করতো মন বসে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা একদিন নয়, 2 দিন নয়, বাজান 3 দিন পর্যন্ত খাবার পেটে যায় নাই। ভাইজান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 3 দিন ধরে না খায়া আছে। কেন কথাগুলো বলতেছে? ঈমান কাকে বলে, মুসলমান কাকে বলে? ভাইজান খুব খেয়াল করে শোনেন। নবীর যতগুলো সাহাবী ছিল তার মধ্যে আল্লাহর নবীর 10 জন সাহাবী দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। আল্লাহর নবী 10 জন আশারে মুবাশশারা 10 জন সাহাবীর নাম করেছেন ঘোষণা। 1 নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হযরত আলী, 5 নম্বর হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নম্বর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 8 নম্বরে আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 নম্বর আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই 10 জন সাহাবীর নাম করেছেন ঘোষণা। এমন সময় হযরত আলী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি 10 জনের নামের মধ্যে আমার নাম আছে কি? আল্লাহ নবী বলেন, আলী রে, তুমি কি তোমার নাম শুনতে পাও নাই? যিনি হলেন আল্লাহর নবীর জামাই হযরত আলী, যিনি হলেন ফাতেমার স্বামী আলী, যিনি হলেন হাসান হোসেনের বাবা হযরত আলী, তার নাম আমি করেছি ঘোষণা। বলেন সুবহানাল্লাহ। নবী বললেন 10 জন সাহাবীর নাম। দুনিয়ার বুকে জান্নাতের টিকিট পেয়েছেন, সুসংবাদ পেয়েছেন। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, তোমরা মন খারাপ করো না। আমার যতগুলো সাহাবী আছে সব সাহাবী হলো জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সময় অল্প, খুব গভীর মনোযোগে কথাগুলো শুনলেন। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 3 দিন ক্ষুধার্ত, পেটে কোনো খাবার নাই। ভাইজান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার পেটে কি করেন? মসজিদে নামাজ আদায় করতে গেলেন। যখন ক্ষুধা লাগছে তিনি নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। বাজান যাওয়ার পরে যোহরের সময়টা ছিল যোহরের নামাজ। যোহরের নামাজ আদায় করার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে। সাহাবী এক এক করে বের হতে আবু হুরায়রা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সাহাবী উত্তর দিয়েছেন, ওয়া আলাইকুম আসসালাম। 1 নম্বর সাহাবী হযরত আবু বকর মসজিদ থেকে বের হলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদের দরজায় দাঁড়িয়ে আছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম বলে আবু হুরায়রা বের হয়ে চলে যাচ্ছেন। ও বাজান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে মসজিদ থেকে বের হলেন। আবু হুরায়রা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম বলে ঘর মসজিদ থেকে বের হয়ে গেলেন। উসমান বিন আলী একে একে সবাই বের হয়ে চলে যাচ্ছে। তার মানে সালাম দেওয়ার অর্থ হলো আবু হুরায়রার পেটে কোনো খাবার নাই। 1 দিন নয়, 2 দিন নয়, বাজার 3 দিন পর্যন্ত পেটে কোনো খাবার যায় না। ভাইজান আমরা যদি একদিন না গেল, রমজান মাস পার হয়ে গেল, সেহরি খাওয়ার পরে মাগরিব আসতে কিনা আসতে কারো রোজা ভেঙে শেষ। এত বড় দিন রোজা থাকা যাবে না। কেন? পেটের গ্যাস্ট্রিক, অসুখ, অনেক অজুহাত দেখায়। কিন্তু সাহাবীদের ঈমান কেমন ছিল বাজার? এবার যখন একে একে সব সাহাবী চলে যায়, আল্লাহর নবী দূর থেকে দেখতে পায় আবু হুরায়রা বারবার কেন সালাম দেয়। আল্লাহর নবী দরজার কাছে যখন আসলেন, আবু হুরায়রা সালাম দেন, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী ওয়ালাইকুম আসসালাম দেখে আবু হুরায়রার মুখখানা শুকনা ভাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রার মুখটা শুকনা দেখা যায়, অবশ্যই আর পেটে কোনো খাবার নাই। কারণ সাহাবীরা ক্ষুধার জ্বালায় এমনকি পেটে পাথর পর্যন্ত বেঁধে রেখেছে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, আজকে আমার বাড়িতে তোমাকে দাওয়াত করলাম, চলো আমার বাড়িতে চলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত খুশি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী দাওয়াত করলেন আবু হুরায়রাকে। আবু হুরায়রা খুশি হয়ে গেলেন, একটু মেহেরবানি করে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, কাকার মালিক সে আল্লাহ, আমার মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী দাওয়াত করলেন। আবু হুরায়রা অত্যন্ত খুশি হয়ে গেলেন। ভাইজান, কোন মানুষের পেটে যদি ক্ষুধা লাগে আর কেউ যদি দাওয়াত করে, সে কি খুশি হয় কি হয় না? অত্যন্ত খুশি হয়ে যান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগে কথাগুলো শোনা লাগবে। আল্লাহর নবী বাড়িতে গেলেন, যাওয়ার পর স্ত্রীকে ডাকলেন, আয়েশাকে, আয়েশা, আমি একজন মেহমান নিয়ে আসি, বাড়িতে ঘরে কোনো খাবার আছে কিনা? আয়েশা বললেন, কোনো খাবার নাই। আফসা বলল, খাবার নাই। উম্মে সালমা বলল, কোনো ঘরে খাবার নাই। একজন স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার একজন সাহাবী এক গিলাস দুধ দিয়ে গেছে, আপনাকে হাদিয়া দিয়ে গেছে। এই এক গিলাস দুধ ছাড়া আমার ঘরে কোনো খাবার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে 1 মাস 2 মাস 6 মাস পর্যন্ত চাল ডাল থাকে, এমনকি এবার আলু সস্তা, বস্তা বস্তা আলু আছে, ঠিক কিনা? রাসূলুল্লাহ বাড়িতে কোনো খাবার নেই, এক গিলাস দুধ। আবু হুরায়রা তখন বললেন, আল্লাহ, দুপুরের খাবার ভারী খাবার সকালবেলা হলেও হতো, এক গিলাস দুধ দিয়ে কি হবে? তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা, আমি তোমাকে দাওয়াত করেছি, আসহাবে সুফফার মধ্যে কয়েকজন সাহাবী আছে, তুমি তালাশ করে আসো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফার মধ্যে যায়, দেখে একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবী সেখানে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, 70 জন সাহাবীকে তুমি দাওয়াত করো। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গিলাস দুধ নিলেন। দুধটা নেওয়ার পরে এখানে একটা কাপড় দিয়ে ঢাকলেন। ঢাকার পরে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, যতগুলো সাহাবী আছে সব সাহাবী একদিক দিয়ে, মানে ডান দিক দিয়ে শুরু করো, বিসমিল্লাহ বলে খাবার শুরু করে দাও। একজন সাহাবীকে খাওয়া যখন পেট পুরা হয়ে যায়, আরেকজন সাহাবীকে খাওয়াইবে। ওই সাহাবীর খাওয়া যখন শেষ, আরেকজন সাহাবীকে খাওয়াইবে। এইভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খাওয়া শুরু করে, একজন সাহাবী থেকে শুরু করলেন ডান দিক দিয়ে বাজান। খেতে খেতে একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবী পেট পুরা করে খেলেন। বলেন মারহাবা। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। তার মানে হলো, যতগুলো প্রাণী আছে সব প্রাণী রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 70 জন সাহাবী যখন খাওয়া শেষ হয়ে গেল, ভাইজান, আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, সাহাবী আছে না, তুমি আমি খাইনি, খাও। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা তুমি খাও। আবু হুরায়রা দুধটা পান করলেন, আবার বললেন খাও, আবার পান করলেন। আবু হুরায়রা খাও, আবার খাওয়া শুরু করলেন। আল্লাহ নবী, আবু হুরায়রা খাও, আমার পেট পুরো হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী শেষ অংশটা তিনি খেয়ে শেষ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কালা বরকত দেওয়ার মালিক কে? ভাইজান, আমরা যদি ইমানদার হই, যদি মুসলিম হয়, মুসলমান হয়, আমাদের ইমান পাক্কা ইমান হওয়া লাগবে। ইমান কাঁচা হলে হবে না। কারণ আমরা বিশ্বাস করা লাগবে আমি একজন ইমানদার, আমি একজন মুসলিম।
আমি যদি মুসলমান হই, আল্লাহর নবী বলেন আল্লাহ আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে। আল্লাহর নবী বলেন খাঁটি মুসলমান মুখের দ্বারাই কোনো মানুষ যেন কষ্ট না পায়, হাতের দ্বারা